না। মাহদি মানে হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ যাকে আল্লাহ নিজে গাইড করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ধরে পৃথিবীর বুকে আবারও আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সেই আদর্শ খেলাফা আলা মিনহাজিন নবুয়া বা খেলাফতে রাশেদা সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। যেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সৈয়দুনা হুসাইন জীবন দিলেন, যেই আদর্শকে পৃথিবীর বুকে সমুন্নত রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার গোটা জিন্দেগিতে কোরবানি দিয়ে গেলেন, সেই একই আদর্শকে আবারও পৃথিবীর বুকে যিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাকে আমরা চিনি খলিফাতুল্লাহিল মাহদি নামে। তো খলিফাতুল্লাহিল মাহদি তিনিও আহলে বাইতের একজন সদস্য হবেন। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো হাদিসের মধ্যে জানিয়েছেনই, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনবার বলেছেন, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ক্ষেত্রে বা তাদের ব্যাপারে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার আহলে বাইতের সাথে আচরণ করার ক্ষেত্রে আল্লাহর কথা মনে রেখো, এমন যাতে না হয় তোমরা তাদের হক নষ্ট করবা। এমনকি এক হাদিসের মধ্যে আছে, ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন এবং আহলে বাইত একটা আরেকটার থেকে পৃথক হবে না যতদিন না আমার সঙ্গে হাউজে কাউসারে মিলিত হবে, ততদিন পর্যন্ত আহলে বাইত এবং আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব একটা আরেকটার সঙ্গে জড়িত থাকবে। কিন্তু কেনান ডাইরেক্ট পুত্র হওয়ার পর আল্লাহর কোরআনে 12 নম্বর পরে সূরা হুদে আল্লাহ জানিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার আহলে বাইতের অন্তর্ভুক্ত না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে অসৎ কর্মের অধিকারী, কুফুর, শিরিক এবং জাহেলিয়াতের অধিকারী। তার মানে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয়, কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় কিন্তু সে নবীর আদর্শের বিপরীত আদর্শ গ্রহণ করে নেয়, অর্থাৎ সে ঈমান ছেড়ে কুফুর, শিরিক, জাহেলিয়াত গ্রহণ করে নেয়, তাহলে পুত্র তো বটে কিন্তু তাকে পরিভাষায় আহলে বাইত বলা যায় না এবং তাদের জন্য জান্নাত অথবা আখিরাতের মুক্তি অথবা কিয়ামতের দিনে শাফাআত কোনো কিছুই প্রযোজ্য না। তাহলে আহলে বাইত মানে এই প্রশ্ন তোলার সুযোগই নাই যে হুজুর আপনি বললেন কোরআন এবং আহলে বাইত একটা আরেকটার থেকে আলাদা হবে না। তাহলে তো দেখা গেল ওই ব্রিটিশ রানী যখন মারা গেল কয়েক বছর আগে, তখনও অনেক ইউরোপ আমেরিকার পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে সেই ব্রিটিশ রানীও নাকি নবীর বংশধর, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যদি কেউ টেনে টুনে বংশধারা সাব্যস্ত করার চেষ্টা চালায়ও এতে আমাদের কিছু আসে যায় না, কারণ ঈমানের ক্ষেত্রে যারা নবীর আদর্শ গ্রহণ করতে পারে না তারা নাতিপুতি বাদ দেন, ডাইরেক্ট যদি ছেলেও হয়, ডাইরেক্ট যদি মেয়েও হয়, তবুও তাদেরকে আহলে বাইত বলা যায় না। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আহলে বাইতের একজন সদস্য হবেন ইমাম মাহদি। যদিও মাহদির ব্যাপারে কোরআনে সরাসরি কিছু বর্ণিত হয় নাই, বাংলাদেশে এখন এমন অনেক লোক বের হয়েছে যাদের কথা হলো শুধু কোরআন মানি, হাদিস মানি না। কোরআনে যেটা যেটা পাবে ব্যাস এতটুকু মানবে, আর যেটা কোরআনে পাবে না সেটা তারা মানবে না। অথচ এভাবে যদি কেউ ইসলামকে বুঝতে চায়, ইসলামকে পরিপূর্ণভাবে কোনোদিনও ব্যাখ্যা করতে পারবে না। কারণ আমরা যে বলি ইসলাম পরিপূর্ণ, পরিপূর্ণ মানে কি? সব কিছু আছে এখানে। এই সব কিছু আছে এটা আপনি কোরআন থেকে কোশ্চিনকালেও দেখাতে পারবেন না। এমনকি 2 রাকাত নামাজও শুধু কোরআন দিয়ে পড়তে পারবেন না। জাস্ট 2 রাকাত নামাজ শুধু কোরআন দিয়ে পড়তে পারবেন না। বলবেন মানে কি? মানে হলো নামাজের মধ্যে তো আমরা খালি তেলাওয়াত করি তা না, একদম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, এরপর হাত বাঁধলাম, এরপর আমরা বহু কিছু করলাম, এরপর রুকু, সেজদা, বৈঠক, দাঁড়ানো ইত্যাদি বহুত কিছু, সালাম পর্যন্ত, তাকবীর উলা থেকে নিয়ে সালাম পর্যন্ত কতগুলো কাজ করলাম। এই যে 12টা, 14টা, 20টা, 30টা কাজ আপনি এক এক সময় এক একভাবে করছেন, এর ডিটেল বিবরণ পুরো কোরআনের 114 সূরার কোন সূরায় পাওয়া যাবে আমাকে বলেন? আলাদা আলাদাভাবে পাবেন। কোথাও আল্লাহ বলেছেন রুকু করো, কোথাও আল্লাহ বলেছেন সেজদা করো, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত কিভাবে পড়বেন, জোহরের নামাজ কয় রাকাত কিভাবে পড়বেন, আসর, মাগরিব, এশা কয় রাকাত কিভাবে পড়বেন, পুরো কোরআন খুঁজে কিভাবে দেখাবেন? এজন্য আমরা কাশিমপুর কারাগারে এমন একটা দল পেয়েছিলাম যারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, 5 না 3 ওয়াক্ত, এবং এই 3 ওয়াক্তের মধ্যেও প্রতি ওয়াক্ত 2 রাকাত করে, 4 বলে কোনো কথা নাই। আর কোন ওয়াক্তেই আগে পড়ে সুন্নাত ওয়াজিব বলতে কিছু নাই। তাদের দলিল আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না। কোরআনের মধ্যে পেয়েছি 3 ওয়াক্ত, তাই 5 ওয়াক্ত পড়ি না। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা 5 বাদ দাও, 3ই পড়ো, কিন্তু এই 3 যে তোমরা যেভাবে যেভাবে পড়ো এটা কোরআনের কোন আয়াতে আছে আমাকে দেখাও। বিস্তারিত বিবরণ তো কোরআনে কোথাও পাওয়া যাবে না। তখন গিয়ে বলে না হাদিস একদম মানি না তা না, ওই যতটুকু কোরআন
কোরআনের জন্য লাগে, মানে যেটা না হলে ওদের ধান্দাবাজি বা ওদের ব্যাখ্যা চলে না অতটুকু মানে, আর এর বাইরে গিয়া মানে না। বললাম এর বাইরে গিয়ে কি মানো না? যেমন কবরের আযাব মানি না, কিয়ামতের দিন নবী সুপারিশ করবে মানি না, এরকম আরো অনেকগুলো তালিকা দিল যেগুলো আমরা মানি না। কেন মানো না? যে এগুলো আমরা কোরআনে পাই না, শুধু নবীর জীবনীতে পাই। এরপর আমি কোরআনের 3টা আয়াত পড়ে শোনালাম, এই যে এই আয়াতের মধ্যেও কবরের আযাবের ইঙ্গিত পাওয়া যায়, কবরের প্রশ্নোত্তরের ইঙ্গিত পাওয়া যায়। এটার কি ব্যাখ্যা? বলে আমাদেরকে আরেকটু রিসার্চ করতে হবে, আরেকটু গবেষণা করতে হবে। আমি বললাম মাশাআল্লাহ, রিসার্চ করার আগে আকীদা একটা বানিয়ে ফেলেছেন এবং নিজেদের মতো সেই আকীদা প্রমোট করে আলাদা দলও বানিয়ে ফেলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মাহদির ব্যাপারটাও ডাইরেক্ট কোরআনের কোনো আয়াতে এর পক্ষে দলিল পাবেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ হাদিস এই ব্যাপারে বর্ণিত হয়েছে অনেক ইমামের মতে এটা অর্থগত বিবেচনায় মুতাওয়াতির। মুতাওয়াতির মানে কি? এত পরিমাণ বর্ণনা পাওয়া যাচ্ছে এ ব্যাপারে যে সবগুলোকে একসঙ্গে মিলালে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং এত সাহাবী এত তাবেঈ সবাই মিলে মিথ্যা কথা বলেছেন এটা কল্পনা করারও কোনো সুযোগ নাই। এই পরিমাণ বর্ণনা মাহদির ব্যাপারে আছে, যার মধ্যে কিছু বর্ণনা সহি, অনেকগুলো বর্ণনা হাসান, কিছু বর্ণনা জয়ীফ, বিভিন্ন রকম বর্ণনা এ ব্যাপারে আছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, হকপন্থীদের একটা আকীদাই হলো কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদি পৃথিবীর বুকে আসবেন এবং তার জামানায় অনেক ব্যাপার ঘটবে যেগুলোর ইঙ্গিত হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি আসবে আমার বংশে ফাতেমার সন্তানদের ভেতর থেকে। তার মানে মাহদির পরিচয় এখানে পেয়ে গেলাম যে মাহদি আহলে বাইতের সদস্য হবেন। এখন অনেক সময় আহলে বাইত বললে একটু ব্যাপক অর্থ বোঝে। কেন? কারণ আব্দুল মুত্তালিবের পুত্র যারা, তার বংশধর যারা, এদের ব্যাপারে ইসলামের কিছু খাস বিধিবিধান আছে। যেমন তারা জাকাত সদকা নিতে পারে না, আপনি নিতে পারবেন গরিব মানুষ হলে, তারা নিতে পারবে না। বংশীয় একটা মর্যাদা আছে, আর মর্যাদার দাবি হলো জাকাত ফিতরা সদকা তারা খাবে না। এখন আল্লাহ রসুলের বংশধর বললে কেউ আবার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র বোঝে কিনা বা তার নাতিপুতি বোঝে কিনা, এজন্য নবী ক্লিয়ার করে দিলেন মাহদি আমার বংশে আসবে এবং ফাতেমার সন্তানদের ভেতর থেকে আসবে। আর ফাতেমার কোন সন্তান? হাসান, হুসাইন, মহসিন। এখন মহসিন তো ছোটবেলায় ইন্তেকাল করেছে, এজন্য মহসিনের তো আর বংশই নাই সামনে, বাকি থাকলো হাসান আর হুসাইন। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হাসান হুসাইনের বংশধরের মধ্য থেকেই হবে। হ্যাঁ, এখন দুইজনের মধ্যে কার বংশ এটা অন্য হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। এই হাদিস থেকে এতটুকু বোঝা যাচ্ছে নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন ইমাম মাহদি, এবং তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের ভেতরে আসবেন। এমনকি অন্য হাদিসে স্পষ্ট আহলে বাইত শব্দ আছে, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা বর্ণনা আছে, একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি তো তাদেরকে আলাদা আলাদা সময়ও দিতেন। তো একদিন হাসান রাদিয়াল্লাহু আনহুকে উল্লেখ করে তিনি বলছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলেটা একদিন নেতা হবে, আমার এই ছেলেটা একদিন নেতা হবে। হয়েছিল না বটে? সকলে জানেন হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খলিফা ছিলেন, 6 মাস। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এই 4 জন মিলিয়ে শাসন করেছেন 29 বছর 6 মাস। আর বাকি 6 মাস শাসন করেছেন যিনি, তার নাম হাসান রাদিয়াল্লাহু আনহু। আর নবী বলে গিয়েছেন আমার পরে খেলাফত চলবে 30 বছর। ওই 30 বছরের মধ্যে হাসানের 6 মাসও আছে, আর ওনার বাপের আমল পর্যন্ত 29.5 বছর গিয়েছে। তাহলে তিনি বললেন ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই পুত্র একদিন নেতা হবে। এটা সহিহ হাদিসেও আছে, নবীজি বলেছিলেন কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নবিয়্যিকুম, এরপর তার বংশে এমন একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তির বৈশিষ্ট্য হলো যে ইউসাম্মা বিসমি নবিয়্যিকুম, তার নাম তোমাদের নবীর নামে হবে। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ এবং আহমদ, সবচাইতে প্রসিদ্ধ নাম হলো মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কোরআনে 28 নম্বর পারা সূরা সফ খুললে দেখবেন নবী ঈসা সুসংবাদ শুনিয়েছিলেন কোন নাম দিয়ে? আহমদ, মিম রাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তাহলে মাহদি যিনি হবেন তার নাম মুহাম্মদও হতে পারে, তার নাম আহমদও হতে পারে, অথবা দুইটাই হতে পারে। এক নামের মধ্যেও দুই নাম, বাংলাদেশেও থাকতে পারে, মোহাম্মদ আহমদ আছে না অনেকের নাম, মানে নামের আগে মোহাম্মদ এমনিও থাকে আর মাঝখানে তার নামের মধ্যে আহমদ শব্দও আছে।
তো এখন বললেন যে তিনি তোমাদের নবীর নামে তার নাম হবে ইউশবিহুহু ফিল খুলুক ওয়ালা ইউশবিহুহু ফিল খালক। নবীর সঙ্গে তার চরিত্রের মিল থাকবে কিন্তু চেহারার মিল থাকবে না। নবীর সঙ্গে তার চরিত্রের মিল থাকবে কিন্তু চেহারা হুবহু নবীর চেহারার মতো হবে না। এরপর তিনি আরো বিস্তারিত হাদিস বললেন যে তিনি এসে পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন ওই সময়ের পরে যখন পৃথিবী জুলুম দিয়ে ভরে যাবে। তাহলে এই কথাটা আলী রাদিয়াল্লাহু আনহু কোন ছেলেকে সামনে রেখে বললেন? কোন ছেলেকে সামনে রেখে বললেন? হাসানকে, হুসাইনকে সামনে রেখে না। এখান থেকেই অধিকাংশ ইমাম এই মতামত পোষণ করেছেন যে দুই ছেলে যদিও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুই ছেলে থেকেই তার বংশ বিস্তার লাভ করেছে, কিন্তু এর মধ্যেও এই হাদিস থেকে বা এই বর্ণনা থেকে বোঝা যায় যে দুই পুত্রের মধ্যেও মাহদি যার বংশে আসবেন তার নাম হুসাইন না, বরং তার নাম হলো হাসান। যদিও শিয়ারা এটা মানতে পারেন। শিয়ারা মানতে না পারার কারণ হলো সব ফজিলত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং আগে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হুসাইনের মৃত্যুবার্ষিকী পালন করে, কিন্তু হাসানেরটা সচরাচর পালন করা দূরের কথা, কোন তারিখে ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন এইটা পর্যন্ত মনে রাখে না। এজন্য সব ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিতে দিতে এখন হাসান রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত এই হাদিসটা পর্যন্ত দেখেও দেখে না, এরকম অবস্থা। তাহলে এই ফজিলতটা হাসান রাদিয়াল্লাহু আনহুকে কেন দেওয়া হলো? দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন অতীত নবীদের ইতিহাস সামনে রাখলে দেখবেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিল দুইজন, একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। কিন্তু ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ এত দেওয়া দিলেন যে তারপর থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী আসলেন সব এক বংশে, এর বাইরে কেউ আসে নাই। যত নবী, ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম ইয়াকুব, তার পুত্রের নাম ইউসুফ, এভাবে নাম পড়া শুরু করেন, দেখবেন নবী ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাই ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে, ওই পর্যন্ত জিরো। কিন্তু লাস্টে গিয়ে মাত্র একজন আসলো, বেশি না, মাত্র একজন। ইসহাক নবীর বংশে নবীর অভাব নাই, আর ইসমাইল নবীর বংশে মাত্র একজন আসলেন। সে একজনের নাম বলতে পারবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বংশগত দূরত্বের কারণে ইহুদিরা আমার নবীরে মানে নাই। ইহুদিদের বক্তব্য ছিল আমাদের বংশে না এসে, ইসহাকের বংশে না এসে, ইসহাকেরই আরেক নাম ইসরাইল। মাথায় রাখবেন, এখন তো ইসরাইল নামে রাষ্ট্র আছে। যদি আমরা বলি ইসরাইল, কিন্তু মূল উচ্চারণ হলো সিন, ইসরাইল। কোরআনে একটা সূরাও আছে, সূরা বনী ইসরাইল। ইসরাইল হলো ইসহাক আলাইহিস সালামের আরেক নাম। ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা, আরবিতে যেটাকে বলি আব্দুল্লাহ। ওই হিব্রু ভাষায় আল্লাহকে বলে ইল মানে আল্লাহ, আর ইসরা মানে হলো বান্দা। এমনকি জিবরিল মানেও আল্লাহর বান্দা, মিকাইল মানেও আল্লাহর বান্দা, ইসরাফিল মানেও আল্লাহর বান্দা, এমনকি অনেকে ওই যে আজরাইল শব্দ বলে ওইটার মানেও আল্লাহর বান্দা। সবগুলোর অর্থ ঘুরে ফিরে একই। তাহলে ইসরাইলের বংশে যারা, তাদেরকে বলে বনি ইসরাইল। তাহলে সব নবী বনি ইসরাইল, কিন্তু মোহাম্মদ নবী তিনি বনি ইসরাইল না হয়ে বনি ইসমাইল, এটা তো মেনে নেওয়া সম্ভব না। এই জন্য দেখার পরও, চেনার পরও, জানার পরও মানতে পারলো না। কেন? এই মানুষটা যেহেতু আমাদের বংশের না, সুতরাং তারে মানা সম্ভব না। ওই যে অনেকের মানসিকতা আছে, ইন্ডিয়া যদি খারাপ কাজ করে তবুও ভালো, কারণ ওরা আমাদের বন্ধু। আর পাকিস্তান যদি কোনো ভালো কাজ করে তারপরও ওরা খারাপ, ওইটারে গালি দিতে হবে কেন? ওরা আমাদের শত্রু। মানে সব কিছু ওই জায়গায় সীমাবদ্ধ করে ফেলে। আমার মনে আছে ওই বিগত সময়ে শেখ হাসিনার আমলে পাকিস্তানের বড় বড় আলেমদেরকে বাংলাদেশে আনা যেত না মাহফিলে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ একবার আসবেন, আমরা তখন ছাত্র, আমাকে তার খাদেম হিসাবে দায়িত্ব দেওয়া হলো। ওই সময় আমরা সারাদিন অপেক্ষায়, হুজুর আসবেন, এত বড় একজন আন্তর্জাতিক স্কলার, তার খেদমত করার সৌভাগ্য লাভ করব। কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে আনা গেল না। দলিল কি? দলিল হলো মাসটা ছিল ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে পাকিস্তানের কাউকে আমরা বাংলাদেশে আসতে দিতে পারি না। এখন হুজুর হয়েছে তাতে কি, কিন্তু বাড়ি যেহেতু পাকিস্তান, সুতরাং তাকে আসতে দেওয়া যাবে না। তাহলে অনেক সময় মানুষের ভেতরে এই চেতনা কাজ করে। তাহলে এতদিন অপেক্ষায় ছিল ইহুদিরা, নবী আসবে, আমরা নবীকে মানব, আমরা তার সঙ্গে মিলে যুদ্ধ করব, আমরা তার আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করব। যেই মাত্র দেখলো আরে নবী এসেছে ঠিক আছে, কিন্তু আমাদের বংশে না, আর এক বংশে, ছি ছি ছি, এটা তো মেনে নেওয়া যায় না। না হলে আমাদের বংশের মান মর্যাদা কিছু থাকবে না। এজন্য চেনার পরও, জানার পরও মানলো না। কিন্তু ওদের মানা না মানায় কিছু আসে যায় না। ওরা মানলেই কি আর না মানলেই কি। আরে কেউ যদি সূর্যের আলো না দেখে, এতে সূর্যের কোনো ক্ষতি হয় না, এটা ওর চোখের দুর্বলতা, যে দেখতে পায় না। ওরা না মানলে কি, আসমান এবং জমিন এমন একটা
এমন একটা জিনিসও নাই যেই জিনিসটা আমার নবীকে চেনে নাই এবং তাকে মানে নাই। নবীজি বলেন গুটি কয়েক জিন আর ইনসান বাদে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক আমাকে চেনে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই। তো এখন ওই ইসমাইল নবীর বংশে যেমন একজন আসলো, কিন্তু একজনই আলহামদুলিল্লাহ একাই 100, আর কিছু লাগবে না, একাই 100। একইভাবে এই হাসান এবং হুসাইনের ক্ষেত্রে এটা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহুর বংশে আপনি বরেণ্য বুজুর্গ এবং ইমামদের তালিকা করেন, অভাব নাই, অভাব নাই। কিন্তু হাসান রাদিয়াল্লাহুর বংশে ওই তুলনায় আপনি নাম কম পাবেন, কিন্তু কম পেলেও লাস্টে গিয়ে এমন একজন আসবেন আলহামদুলিল্লাহ একাই 100। ওই একজনই এই পরিমাণ শান এবং মানের অধিকারী। আমাদের ইমামরা একমত, সাহাবিদের পরে ইমাম মাহদির দাম এত বেশি যে গোটা উম্মতের সঙ্গে আমাদের সঙ্গের কোনো তুলনাই চলে না। গোটা আমরা যারা আছি বর্তমান পৃথিবীতে সবাইরা যদি এক পাল্লা উঠান, তবু আল্লাহর খলিফা মাহদি সমমান এবং সমমর্যাদার হবে না। এক কারণ। দ্বিতীয় কারণ হলো, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কারো কারো মনে থাকার কথা, যে আল্লাহর জন্য কেউ যদি স্যাক্রিফাইস করে, ত্যাগ করে, আল্লাহ তাকে এর চাইতে ভালোটা দেয়। গত সপ্তাহে আমরা কিন্তু আলোচনা করেছি এবং কয়েকটা ঘটনা উল্লেখ করেছি যে আল্লাহর জন্য কেউ যদি ত্যাগ করে, ত্যাগ কোনো কিছু ছাড়ে, সে যেটা ছাড়লো আল্লাহ তাকে এর চাইতে ভালোটা, আখেরাত না খালি, আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেয়। হাসান রাদিয়াল্লাহু আনহু কি ছেড়েছিলেন সকলে জানেন। খলিফা হওয়ার পরেও, খলিফা মানে বুঝেন তো ওই বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী না, খলিফা মানে সারা দুনিয়ার নেতা। খলিফা এটা দেশীয় ব্যাপার না, এটা আন্তর্জাতিক ব্যাপার। সারা দুনিয়ার একক নেতা। যতটুকু পর্যন্ত ইসলামী বিশ্ব, একদম ওমরের জামানায় তো অর্ধ জাহান, আর ওমরের পরে তো আরও বেড়েছে। তাহলে এই বিশাল জাহানের একক নেতা হাসান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এত বড় দায়িত্ব পাওয়ার পরেও 6 মাস পর ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? দুইটা কারণে। এক নম্বরে তিনি চান নাই মুসলমানদের ভেতরে রক্তপাত হোক। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে চান নাই, তার ঘর ঘেরাও করে ফেলেছে অল্প কিছু লোক। তিনি যদি খালি বলেন কচু কাটা করো, এই সবগুলোকে কুপিয়ে জায়গায় শেষ করে ফেলা কোনো ব্যাপারই ছিল না। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা আলী গিয়ে পর্যন্ত অনুমতি চেয়েছিলেন, জাস্ট আমাকে বলেন, অনুমতি দেন, ওদেরকে এমন শিক্ষা দিব জীবনে আর কেউ কোনোদিন বিদ্রোহ করার কথা কল্পনাও করতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি একার জন্য মুসলমানদের ভেতরে খুনোখুনি হবে, মারামারি হবে, তাও আবার নবীর শহরে, মদিনা নবীর শহরে মুসলমানদের ভেতরে এভাবে হত্যাযজ্ঞ হবে, এটা আমি মেনে নিতে পারি না। ওরা চায় কি? সর্বোচ্চ তো এটা চায় যে আমাকে মেরে ফেলবে, মারুক, মরলে আমি একা মরবো, কিন্তু আমি আমাকে এত দামি মনে করি না যে আমাকে বাঁচানোর জন্য মুসলমানরা একজন আর একজনকে মারতে থাকবে। এটা আমি কিছুতেই হতে দেব না। অবশেষে শহীদ হয়েছেন, কিন্তু মুসলমানদের ভেতরে রক্তপাত হতে দেন নাই এবং নবীর শহরের মর্যাদা হানি হোক, এটা তিনি কোনোভাবেই মেনে নেন নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু যদি চাইতেন যে আমি খলিফার গদিতে বসে থাকবো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন না, তাতে কি? তার সঙ্গে ঝামেলা হচ্ছে, তাতে কি? এই তোমরা যারা আমার বাহিনী আছো সবাই যুদ্ধ চালাও, একে বন্ধু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে কচুকাটা করো। তাহলে তার এক ডাকে মুসলমানরা লড়াই করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তিনি চান নাই, নিজের থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, যা ঠিক আছে আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনি এই দায়িত্ব পালন করেন, আমার প্রয়োজন নেই এই দায়িত্ব পালন করার। এমনকি এতেও তিনি বাঁচতে পারেন নাই, বরঞ্চ পরবর্তীতে কিছু জালেম লুকিয়ে লুকিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে শহীদই করে দিল এবং শহীদ হয়ে পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। এই যে হাসান রাদিয়াল্লাহু আনহু কোরবানিটা দিলেন, এই যে হাসান রাদিয়াল্লাহু আনহু কোরবানিটা দিলেন, এর বিনিময় আল্লাহ তাকে দিয়ে দিলেন। তিনি আল্লাহর জন্য সামান্য খেলাফত ছাড়লেন, আল্লাহ এর চাইতে আরো বড় খেলাফত তার বংশকে দিয়ে দিলেন। মাহদি আসবেন, এমন এক খেলাফত পরিচালনা করবেন আলহামদুলিল্লাহ, যেটা শুধু অর্ধ জাহান অথবা 4 ভাগের 3 ভাগ জাহান এমন না, পৃথিবীর 1 ইঞ্চি মাটি এমন বাকি থাকবে না যেখানে তার শাসন, তার রাজত্ব, তার খেলাফত বিস্তৃত হবে না। যদিও নিজে পান নাই, কিন্তু তার বংশধরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন এবং চমকে দিয়েছেন। এজন্যই কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে বড়টা দিয়ে যান। তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদের রক্তপাত যাতে না হয় এবং পাশাপাশি নিজে ধরে রাখার জন্য আরেকজনের সাথে যাতে দ্বন্দ্ব না হয়, এজন্য ছেড়ে দিলেন। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার পিতা এবং তার পুত্র, এই 3 জনের সঙ্গে এই বংশের লোকদের লড়াই হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগ পর্যন্ত তিনি লড়াই চালিয়েছেন আল্লাহ নবীর বিরুদ্ধে। উহুদ যুদ্ধ সহ অনেক যুদ্ধে লড়াই হয়েছে নবীর বিরুদ্ধে। এমনকি নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে যে চিবিয়ে খেয়েছে, সে কে?
ওই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যদিও পরবর্তীতে মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীও তাকে ইমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাহলে মুসলমান হওয়ার আগে তাদের সঙ্গে লড়াই হলো। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে ওসমানের খুনিদের বিচারের দাবি নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঠে নামলেন এবং সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার বাহিনীর লড়াই হলো, যেটাকে জঙ্গে সিফিন বলে চিনি। এরপর ইয়াজিদের জামানা আসলো। ইয়াজিদের সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তো দুই লড়াই হলো, আলী রাদিয়াল্লাহু আনহুরও হলো, হাসানেরও হলো। এরপর হুসাইনের সঙ্গে লড়াই হলো ইয়াজিদের বাহিনীর। তার মানে ওই একটা লড়াই চলেছে, এমনকি এখানেই শেষ না। আপনি ইতিহাস পড়লে দেখবেন এই উমাইয়া আর আব্বাসীদের ভেতরকার লড়াই এর পরেও চলেছে। এমনকি ইমাম আবু হানিফার ইতিহাস পড়লেও দেখবেন তিনিও এক্ষেত্রে আহলে বাইতের পক্ষ নিতে গিয়ে তিনিও শাসকের চক্ষুশূলে পরিণত হয়েছেন। এমনকি এটাকে কেন্দ্র করে তাকে পৃথিবী থেকে বিদায় পর্যন্ত করা হয়েছে। এমনকি নফসে জাকিয়া একজন ছিলেন, নফসে জাকিয়া। নফসে জাকিয়া মানে কি? তার মূল নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম হাসান। মূল নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম হাসান। তিনি এক পর্যায়ে মনে করেছিলেন তিনি মনে হয় ইমাম মাহদি হবেন, যেটা হাদিসে আছে। কারণ মিল তো আছে, একে তো তিনি নবীর বংশে, 2 নম্বর তার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, আবার 3 নম্বর হাসানের বংশে, সব মিল আছে। এজন্য এক পর্যায়ে তিনি নিজের নাম রাখলেন নফসে জাকিয়া এবং তার অনুসারীরাও তাকে বলতে থাকলো নফসে জাকিয়া। কারণ নফসে জাকিয়া মানে হলো পবিত্র আত্মা, এমন পবিত্র আত্মা যার আসলে কোনো তুলনা হয় না। এমনকি শেষের দিকে গিয়ে কেউ কেউ তাকে মাহদি পর্যন্ত বলতে শুরু করলো, যদিও পরবর্তীতে তিনি নিহত হয়েছিলেন উমাইয়াদের হাতে এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আর শহীদ হওয়া দ্বারাই প্রমাণিত হয়েছে তিনি আসলে মাহদি ছিলেন না। কারণ মাহদি এভাবে শহীদ হবেন না, বরঞ্চ পৃথিবীর বুকে তিনি আবারও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এমনকি এখন তো মাহদির অভাব নাই, মাশাআল্লাহ, মাহদির অভাব নেই। বাংলাদেশেও কত মাহদি আমার জীবনে দেখার তৌফিক হয়েছে। একজন মাহদি তো ছিল টঙ্গীতে, এই গাজীপুরের টঙ্গী। এখান থেকে একদম সৌদি আরবে গিয়ে অনেকদিন লুকিয়ে থেকে মক্কা শরীফে সেখানে বায়াতের দাবি পর্যন্ত করেছে। সৌদি পুলিশ তো পেয়ে মহা খুশি, তোরে পাইছি এবার আয়, নিয়ে জেলের মধ্যে ভরে রেখেছে এবং সম্ভবত এখনও জেলের মধ্যে আছে। এরকম কত মাহদি দেখলাম আমরা। ওই রাজবাড়ি থাকতে ওই সময় দেখতাম গোয়ালন্দে এক লোক নিজেরা মাহদি দাবি করছিল, যাকে নুরা পাগলা বলে, এবং যে মারা যাওয়ার পর ওই পাবলিক তার লাশ পর্যন্ত কবর থেকে উঠে জ্বালিয়ে দিয়েছিল। ঘটনা হয়তো সারা বাংলাদেশে আলোচিত হয়েছে। এই লোকও নিজেকে মাহদি দাবি করতো, যদিও মাহদি শব্দ বলতে পারতো না, মেহেদি বলতো। ইমাম মেহেদি, মেহেদি তো হাতে দেয়, তো মাহদির জায়গায় ইমাম মেহেদি বলে নিজেকে দাবি করতো। এরকম কত মাহদি জীবনে দেখেছি। তাহলে বহুত মাহদির ভিড়ে একটা ঝামেলা হলো, নকল জিনিস যখন বেড়ে যায় মানুষ আসল জিনিসকেও সন্দেহ করে। এটা একটা সমস্যা। নকল জিনিস যখন বেড়ে যায় মানুষ আসল জিনিসকেও সন্দেহ করে। এবং আমার একটা আশঙ্কা, আমার কাছে দলিল নাই কিন্তু আমার একটা আশঙ্কা, ওই প্রকৃত ইমাম মাহদি যখন আসবে তার অনুসারী কম হওয়ার পেছনে এটাও একটা কারণ হতে পারে। এটাও একটা কারণ হতে পারে যে ইতিপূর্বে ধোঁকা খেতে খেতে এখন আসলটাও মানুষ নকল বলতে শুরু করবে। মানুষ বলবে এরকম কত মাহদি দেখেছি, এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, নাউযুবিল্লাহ। এমন আশঙ্কা আছে। আর তার চাইতে বড় আরেকটা আশঙ্কা হলো, পৃথিবীর বুকে ইসলামী বিপ্লবকে বা ইসলামের পক্ষের আন্দোলনকে এমনভাবে কলঙ্কিত করা হয়েছে, এখন কেউ যদি ইসলামের জাগরণের কথা বলে মুসলমানরাই উল্টা তারে জঙ্গি ভাবতে শুরু করে। আগামী দিনে এমনও হতে পারে, আল্লাহ মাফ করুক, দাজ্জাল যখন আসবে মানুষ বলবে আরে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার এসেছে। আর মাহদি যখন আসবে মানুষ ভাবে ছি ছি মোল্লা, আবার নতুন আর একটা জঙ্গি পৃথিবীর বুকে আবিষ্কার হয়েছে। পুরান জঙ্গিদের জ্বালাই বাঁচি না, নতুন একটা জঙ্গি এসে আবার ইসলামরে বিজয়ী করবে, সারা দুনিয়া ইসলামে শাসন প্রতিষ্ঠা করবে, এরকম উগ্রবাদী আর মৌলবাদী কথা বলছে। এজন্য দেখেন ওই হিন্দুত্ববাদীদের ভেতরে যারা হিন্দুত্ববাদী শাসনের কথা বলে ওদের জনপ্রিয়তা খালি বাড়ে। এই বিজেপি কিসের রাজনীতি করে? বিজেপি তো সেকুলার রাজনীতি করে না। ইন্ডিয়া সেকুলার রাষ্ট্র, ইন্ডিয়া কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্র। এমনকি ধর্মের নামে দেশও ভাঙলো। ইন্ডিয়া ভেঙে পাকিস্তান হলো কেন? এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই তো, যে জাতি দুইটা ব্যাস দেশও বানাও দুইটা। তো ইন্ডিয়া তো সেকুলার রাষ্ট্র, কিন্তু বিজেপি এত জনপ্রিয় হলো আর যেই কংগ্রেসের কোনো তুলনাই ছিল না, ওই কংগ্রেসরে এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। তাহলে বিজেপির জনপ্রিয়তার মূল উৎস কি? একটাই, সেটা হলো ওরা হিন্দুত্ববাদের কথা বলে এবং গোটা ইন্ডিয়া না খালি আশপাশের রাষ্ট্রেও তারা হিন্দুত্ববাদ কায়েম করবে, এরকম কথাগুলো তারা বলে। তাহলে ওদের দেশে হিন্দুত্ববাদের কথা বললে ওদের জনপ্রিয়তা বাড়ে, ওদের ধর্মের লোকেরা তাদেরকে বুকে আগলে নেয়। আর মুসলমান এমন বোকার বোকা, কোনো মুসলমান যদি ইসলামী শাসনের কথা বলে, ইসলাম বিজয়ের কথা বলে, আরে হিন্দু লাগে না, খ্রিস্টান লাগে না, বৌদ্ধ লাগে না, নাস্তিক লাগে না, অন্য মুসলমানরাই তারা গালি দেয়। আজীব ব্যাপার না?
পৃথিবীর বুকে আমি ওদেরকে দোষ দেই না, যারা হিন্দুত্ববাদী আছে, যারা ইহুদিবাদী আছে, আমি ওদের দিক থেকে দোষ দেই না এ কারণে যে ওরা তো ওদের ভেতরে যেটা আছে মুখেও সেটাই বলে, লুকোচুরি করে না, আদর্শের সঙ্গে গাদ্দারি মুনাফিকি করে না। ভেতরে যেটা আছে ও মনে করে ওইটাই সত্য এবং সে বিশ্বাস করে আমার ভেতরে যেটা আছে পৃথিবীর বুকে সেটাই প্রতিষ্ঠিত হবে। তাহলে এটাই তো স্বাভাবিক ব্যাপার। আপনি যা করেন আপনি তো ভালো ভেবেই করেন এবং আপনি তো এটা চান যে অন্যরাও সেটা করুক। যেমন আমি হুজুর মানুষ, আমার বাচ্চাদেরকে আমি হুজুর বানাচ্ছি কেন? আমি হুজুর হয়ে গর্বিত, আমি নিজের ব্যাপারে কোনো লজ্জাবোধ করি না, অপরাধবোধ করি না, এজন্য আমার বাচ্চাকে হুজুর বানাতে আমার কোনো দ্বিধা হবে না। কিন্তু একজন বেশ্যা তার মেয়েকে বেশ্যা বানাতে চায় না, একজন বেশ্যাপতিতাও তার মেয়েকে বেশ্যা বানাতে চায় না। কেন? সে অপরাধ বোধে ভোগে, সে জানে সে যেটা করছে এটা আসলে করা উচিত না বা এটা ভালো মানুষের কাজ না, কিন্তু যে কোনোভাবে সে সেটাতে লিপ্ত হয়েছে। তাহলে ইহুদিবাদী যারা, খ্রিস্টবাদী যারা, হিন্দুত্ববাদী যারা, ও ভেতরে যেটা লালন করে বাইরেও সেটা প্রতিষ্ঠার কথা বলে। কিন্তু আপনি কিসের মুসলমান, আপনি কিসের ইমানদার? নিজের ভেতরে আল্লাহর আদর্শের কথা লালন করেন, নবীর আদর্শের কথা লালন করেন, কিন্তু আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে সে আল্লাহর আদর্শ বিজয়ী হোক, নবীর আদর্শ বিজয়ী হোক, কোরআনের আদর্শে বিজয়ী হোক, এটা আপনি চান না। এমনকি যারা চায় তাদের নামও শুনতে পারেন না, এমনকি এটার পক্ষে একটা স্লোগানও তুলতে পারেন না, এমনকি এটা আপনার ইমানের দায়িত্ব এটা পর্যন্ত আপনি মনে করেন না। আপনার মতো এরকম কাপুরুষ মুসলমানের চাইতে ওদেরকে তো আদর্শগতভাবে সৎ বলতে হয়, অসৎ বলার সুযোগ আমি দেখি না। কারণ ভণ্ডামের কথা বলতে দ্বিধা করে না, আর আপনি হক হয়ে হকের কথা বলতে দ্বিধা করেন, অথচ ওর সঙ্গে আল্লাহ নাই, আপনার সঙ্গে আল্লাহ আছে। ও মরলে শহীদ না, আপনি মরলে শহীদ। ওর জন্য জান্নাত নাই, আপনার জন্য জান্নাত বরাদ্দ না, শুধু প্রস্তুত করা আছে। এমনকি ওর জন্য রবের বিশেষ নুসরত নাই, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করার কোনো ওয়াদা নাই, কিন্তু আপনার জন্য সব আছে। এমনকি ও বিজয়ী হবে এমন কোনো গ্যারান্টি নাই, সাময়িক ঢিল পেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই ওদেরকে চূড়ান্ত বিজয় দিবেন না। কিন্তু আপনি যে বিজয়ী হবেন, কোরআনের আয়াতে এটার ব্যাপারে ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মনোবল হারাবা না, দুঃখ করবা না, তোমরাই হবা বিজয়ী যদি প্রকৃত ইমানদার হও। এত ওয়াদা থাকার পরও, নবীর এত ভবিষ্যৎবাণী থাকার পরও আপনি হক হয়ে হকের কথা বলতে পারেন না, অথচ ওরা বাতিল হয়ে বাতিলের কথা বলতে দ্বিধা করে না। তাহলে আপনি চিন্তা করেন আদর্শিকভাবে কে সৎ আর কে অসৎ। তাহলে সুতরাং আমার একটা আশঙ্কা যে মাহদি যখন আসবে অনেক মানুষ থেকে ভুল বুঝবে। না হলে ভাই মুসলমানের সংখ্যাতে এত কমে যায় নাই যে মাত্র 313 জন গিয়ে তার সঙ্গে প্রাথমিকভাবে হাত মিলাবে, আর শেষ যে যুদ্ধটা করবে সেখানেও লাখখানেক মানুষ মাত্র তার সঙ্গে থাকবে। কেন বাকি দুনিয়ার এত মুসলমান কই যাবে? সমস্যাটা কোথায়? বড় আশঙ্কা আছে যে ফিতনার জামানা তো, বিভিন্নভাবে মানুষ ফিতনায় পড়বে, কেউ হয়তো চিনেও চিনবে না, অথবা কেউ হিম্মত করবে না, এক একজন এক এক ফিতনায় আক্রান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। তো মাহদির ব্যাপারে হাদিসের একটা বাক্য হলো ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করে দেবেন, মাত্র এক রাতে। এর মানে কি? এখান থেকে কয়েকটা বিষয় নিশ্চিত হওয়া যায়। মাহদি যিনি হবেন তিনি নিজেও আগে জানবেন না যে তিনি মাহদি। দ্বিতীয় বিষয় হলো মাহদি যিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতে প্রস্তুত করার মানে হলো যেই সময়ে তার দায়িত্ব নেওয়ার টাইম আসবে। এখন সেটা কত বছরে আল্লাহ ভালো জানেন। কোনো অত্যন্ত দুর্বল বর্ণনায় দেখা যায় 40 বছর বয়সে, কিন্তু নিশ্চিত বলার সুযোগ নেই, কারণ বর্ণনা যদি সহি না হয় এর ভিত্তিতে আসলে আন্দাজে কথা বলা উচিত না, নিশ্চিত করার সুযোগ নেই। তো বছরই হোক, যখন তার দায়িত্ব নেওয়ার সময় আসবে মাত্র এক রাতে আল্লাহ তাকে প্রস্তুত করার কি অর্থ? দুইটা অর্থ। এক নম্বর অর্থ হলো মানুষ হিসাবে তিনি তো আর নবী রাসূল না, তো নবী রাসূল ছাড়া কেউ তো আর মাসুমও না। মাসুম না মানে এটা না যে পাপী, সারা জীবন পাপ করে, কারণ এমন বহুত বুজুর্গ আপনারা দেখেছেন যারা জীবনে মাসুম না, নবী রাসূলের মতো মাসুম না, কিন্তু ইচ্ছাকৃতভাবেই পাপ করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে এমন একটা অন্তরের ইমানে শক্তি দিয়েছেন, পাপের ধারে কাছেও তারা যান না। আছেন না এমন বহুত বুজুর্গ? আছে। তাহলে মাসুম না হওয়ার মানে এটা না যে পাপী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মাসুম? ওমর রাদিয়াল্লাহু আনহু মাসুম? ওসমান রাদিয়াল্লাহু আনহু মাসুম? আলী রাদিয়াল্লাহু আনহু মাসুম? কোনো সাহাবী তো মাসুম না। কিন্তু মাসুম না হওয়ার মানে কি এটা যে ওনারা সারাদিন খালি পাপ আর পাপই করতো? না, বরঞ্চ ইমানি শক্তি আল্লাহ তাদেরকে এই পর্যায়ে দিয়েছিলেন যে ইচ্ছাকৃতভাবেই তারা এই পাপগুলোতে জড়াতেন না। এরপরও মানুষ হিসাবে কখনো কখনো সামান্য সগীরা অথবা ভুলভ্রান্তি অথবা সামান্য মাকরুহ এগুলো হতে পারে কিনা? তাহলে এক ব্যাখ্যা কেউ কেউ করেছেন যে মাহদিকে আল্লাহ ওই এক রাতে এমনভাবে প্রস্তুত করে দিবেন যে তার অতীতের যদি সগীরা গুনাহ থাকে, কিছু
মাকরুহ থাকে, কিছু আদবের খেলাফও থাকে, অথবা কোথাও সুন্নতের একটু ব্যতিক্রম আচরণও থাকে, আল্লাহ সব কিছু থেকে তাকে পুত পবিত্র বানিয়ে দায়িত্ব পালনের এমন এক উপযুক্ত করবেন। ওই আলী যেভাবে বলেছিলেন নবীর সঙ্গে চরিত্র মিলবে, চেহারা মিলবে না, একইভাবে আল্লাহ রসুলের সঙ্গে তার চরিত্র এমনভাবে মিলবে যে নবী যেভাবে অনুসরণীয় ছিলেন তিনি অনুসরণীয় হয়ে যাবেন। তবে অধিকাংশ ইমাম এই ব্যাখ্যা করেননি, তাদের মতে ব্যাখ্যাটা ডিফারেন্ট। সেটা কি? এবং আমরাও এটাকেই বেশি পারফেক্ট মনে করি এই ব্যাখ্যাটার চাইতে, পরেরটা। সেটা কি? যে দায়িত্ব গ্রহণ করা, নেতৃত্ব দেওয়া ভিন্ন জিনিস, বুজুর্গ হওয়া ভিন্ন জিনিস, পীরসাব হওয়া ভিন্ন জিনিস, আর নেতা হওয়া ভিন্ন জিনিস। বুজুর্গ হলেই বড় নেতা হবে এমনটা জরুরি না। উপরন্তু অনেক সময় উল্টাটা হয়, যারা বেশি বুজুর্গ হয় অনেক সময় সাদাসিধা হয়, নিজেও ভালো মানুষ, সবাইরে ভালো মানুষ মনে করে, কিন্তু নেতাগিরি করতে চাইলে সমাজের একদম ইতর লোকটারে নিয়েও তো চলা লাগে। তো এখন কে কেমন এটা আপনি বুঝতে চাইলেও নিজের ভেতরে অতি আহামরি বুজুর্গি থাকলে অনেক সময় লোক চেনাটাও মুশকিল হয়ে যায় এবং পদে পদে ধোকা খেয়ে যায়। এজন্য বেশি ভালো মানুষ পেলে অনেক ব্যবসায়ীরা খুশি হয় না যে হুজুরে আজকে পাইছে, আজকে ঠকাবো ইচ্ছা করে। কেন? এই হুজুর কি আর দামাদামি করবে, উনি কি আর মালটাল চিনবে? এখন গরুর গোশতে যত 2 নম্বরই করা যায়, সোনা গয়নায় যত 2 নম্বরই করা যায়, এরকম হুজুর পেলে অনেকে খুশি হয়। ঠকানোর পরে বলে হুজুর মানুষ দেখে দামটা একটু কম রাখলাম, অথচ ওদিকে যে কি ক্ষতিটা করে দিয়েছে এটা তো আর টের পাচ্ছে না। হয় না এমন অনেক সময়? আল্লাহ হেফাজত করুক। এজন্য শাসক যারা হয়, রাষ্ট্রপ্রধান যারা হয়, এরা বেশি সাদাসিধা মানুষ হলে দেশটাকে নিয়ন্ত্রণ করা জটিল হয়ে যায়। বেশি ভদ্র মানুষ দিয়ে রাজনীতি হওয়া কঠিন। কেন? সে নিজে ভদ্র, এখন সবাইরে ভাবে এই মনে হয় মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেই সোজা থাকবে। কিন্তু বাঙালি যে আসলে সবসময় মিষ্টি মিষ্টি কথায় সোজা থাকে না, বরং একটু শক্ত আইন কানুন লাগে। এটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আরে সপ্তাহে সপ্তাহে খেলে যমুনা ঘেরাও, যমুনা ঘেরাও, যমুনা ঘেরাও। কেন? সবার যমুনা ঘেরাও শখ পূরণ হয়ে গেছে, এসকো মিটে গেছে, সবার সব দাবি আদায় শেষ হয়ে গিয়েছে। এখন যা না বেটা, যমুনা ঘেরাও কর, এখন যা আন্দোলন নিয়ে মাঠে নাম। এখন আর নামবে না। কেন? জানে যে এখন যদি নামে আগের মতো মিষ্টি মিষ্টি কথা বলবে না, এমন মায়ের দিবে, আন্দোলন করার এসকো চিরতরে বের করে দিবে। হ্যাঁ, আমি এটা বলছি না যারা আন্দোলন করেছে আন্দোলন অযৌক্তিক ছিল, কিন্তু বাস্তবতা এটাই, যদি বেশি নরম হয় অনেক সময় রাষ্ট্র পরিচালনা করা যায় না, বরঞ্চ নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এরকম হওয়া লাগে। এজন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, এমনকি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান যাদেরকে ছায়া দেয় এবং মাটি যাদেরকে বহন করে, এদের ভেতরে আবু যরের মতো এত বেশি সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ মানুষ আর কেউ নেই। এমনকি নবী বলতেন সে মাটির উপর হাঁটে নবী ঈসার বুজুর্গি নিয়ে। মানে নবী ঈসা আলাইহিস সালাম যেমন বুজুর্গ ছিলেন, আবু যরের বুজুর্গিকে সেই নবীর সঙ্গে, একজন নবীর সঙ্গে তুলনা দিয়ে বলছেন বিজুহদি ঈসা ইবনে মারইয়াম, সেই ঈসা আলাইহিস সালামের মতো বুজুর্গি নিয়ে সে পৃথিবীর বুকে হাঁটে। এত দামি সাহাবী, কোনো সন্দেহ নাই, এত দামি সাহাবী। কিন্তু একবার নবীর কাছে একটা দায়িত্ব চাইল, ইয়া রাসূলুল্লাহ আমাকে অমুক এলাকার গভর্নর বানিয়ে দেন। গভর্নর তো বুঝেন, প্রশাসক। এখন যেমন ধরেন ডিসি থাকে না, ডিসি মানে আপনি এই জায়গার প্রশাসক। আবার সিটি কর্পোরেশনে মনে করেন মেয়র নাই, প্রশাসক হিসাবে দায়িত্ব আছে, আপনি এ জায়গার প্রশাসক। আগে এরকম প্রদেশ থাকতো, মক্কা প্রদেশ, মদিনা প্রদেশ, ইরাক প্রদেশ, শাম প্রদেশ। এই প্রদেশে একজন তো খলিফা আছেই কেন্দ্রীয়, কিন্তু এক নেতা তো আর সারা দুনিয়া চালাতে পারবে না। এজন্য প্রত্যেক প্রদেশে আলাদা আলাদা গভর্নর দিত। আবু যর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমারও একটা প্রদেশের গভর্নর বানায় দেন না। হ্যাঁ, লোভের কারণে বলেছেন তা না, নাউযুবিল্লাহ। সাহাবীর ব্যাপারে এই কথা মনে আনবেন না যে লোভের কারণ দায়িত্ব চাচ্ছেন, বরঞ্চ ওই মাঝে মাঝে দেখবেন অনেক রিক্সাওয়ালাও বলে এই রে আমারও যদি প্রধানমন্ত্রী বানাই তো দেখায় দিতাম। মানে একটা ইসের কারণে যে এই কাজটা তো এভাবে হওয়া দরকার ছিল, কেন এভাবে হচ্ছে না, এরকম একটা চিন্তা থেকে মানুষ মাঝে মাঝে ভাবে দায়িত্বটা তো আমি পেলে খারাপ হতো না, আমি ঠিকভাবে করতাম। তা আবু যর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো, আমি পারফেক্ট এটার জন্য। এজন্য নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে গভর্নর বানায় দেন না। নবীজি বললেন, ইয়া আবা যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানাহ ওয়া সাতাকুনু নাদামাহ ইয়াউমাল কিয়ামাহ। হে আবু যর তুমি একজন দুর্বল। কিসের দিক থেকে দুর্বল? তার ঈমান দুর্বল না, নাউযুবিল্লাহ। তার আমল দুর্বল, প্রশ্নই আসে না। তার আখলাক দুর্বল, চিন্তাই করা যায় না। যার ব্যাপারে এত বড় ফজিলতের কথা নবী বললেন তুমি দুর্বল। আর এই দায়িত্ব আর নেতৃত্ব হলো একটা আমানত।
এবং কেয়ামতের দিন এটা হবে লজ্জা, আফসোস আর লাঞ্ছনার বিষয়। কারণ যারা যথাযথ হক আদায় করতে পারবে না, আরে ভাই যেই কাজ করবেন না এটা নিয়ে আল্লাহ প্রশ্নও করবে না। আমরা যারা নেতা না, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে না তুই এই নেতৃত্ব ঠিকভাবে দিলি না কেন, কিন্তু যে নেতা তার প্রশ্নও বাড়বে, যে পয়সাওয়ালা তার প্রশ্নও বাড়বে। যার কাঁধে যেটা এসেছে সেটা নিয়ে তাকে জবাবও দিতে হবে। এজন্যই ধনী আগে জান্নাতে যাবে না গরিব আগে যাবে? আপনারা কি জানেন, গরিব আগে না ধনী আগে? কেন? ধনীর সাথে আল্লাহ শত্রুতা আছে, ধনীর সাথে আল্লাহর দুশ্মনী আছে। ধনীকে ধন দিয়েছেন কে? তা আল্লাহই যদি দেন তা আল্লাহ আবার তারা পিছায় দিলেন কেন? সে তো নিজের থেকে কেউ ধনী হতে পারে না, ধনী বানান কে? আল্লাহ। তাহলে আল্লাহ আবার তারা 500 বছর পিছায় দিল কেন? তার সাথে তো আল্লাহ শত্রুতা নাই। জবাব সিম্পল, সেটা হলো যার যেটা নাই তার সেটার হিসাবও নাই, যার যেটা আছে তার সেটার হিসাবও আছে। আরে ভাই গরিবের মাল নাই, ওরে আল্লাহ কেন প্রশ্ন করবে এই 1 কোটি কই খরচ করলি, ওই 1 কোটি কোত্থেকে আয় করলি, ওই 10 কোটি কোথায় ব্যয় করলি? প্রশ্ন নাই। যেহেতু প্রশ্ন নাই এজন্য তার জান্নাতে যাওয়াটা তাড়াতাড়ি হবে, সহজ হবে। এখন বড় লোক কামিয়েছে বেশি, হিসাবও দিতে হবে বেশি। যেহেতু কামিয়েছে বেশি, হিসাবও বেশি, সময় তো লাগবেই, জান্নাতে যাওয়া তো পেছাবেই, একটা বাস্তবতা। একইভাবে আল্লাহ যারা নেতৃত্ব দেয় নাই তাকে নেতাগিরি নিয়ে প্রশ্নও করবে না, কিন্তু যারা নেতা হয়েছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে বলেই তো ওমর বলেছে ফুরাত নদীর তীরে, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি মরে আমার শাসনামলে না খেয়ে ক্ষুধার জ্বালায় অভাবে, আমি মনে করি আমাকে কিয়ামতের দিন এটার জন্য জবাব দিতে হবে। এজন্য বস্তা গোলামের পিঠে না দিয়ে নিজের পিঠে নেয় কেন? আরে বেটা গোলাম, প্রশ্ন তো তোরে করবে না আল্লাহ, প্রশ্ন তো আমারে করবে। তো প্রশ্ন যাকে করবে জবাবটা সেই রেডি রাখুক না, তোর তো টেনশনও নাই, কারণ আল্লাহ তোর এই দায়িত্ব দেয়ও নাই। সুতরাং প্রশ্ন ফেস করব আমি, আমাকেই নিজের হাতে কাজটা করতে দে না। এটাই হলো বাস্তবতা। আবু যর রাদিয়াল্লাহু আনহু কোনো খারাপ মানুষ ছিলেন না, বুজুর্গ ছিলেন, নেককার ছিলেন, কিন্তু নেককার হওয়ার পরও নবী বলেছিলেন যে এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার ভেতরে নাই, সুতরাং তুমি এই নেতৃত্ব দিতে যাইও না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুসারে তিনি তো এলাকা ছেড়েই চলে গিয়েছিলেন। নবীর একটা বিশেষ নসিহত ছিল তার উদ্দেশ্যে। তিনি এলাকা ছেড়েই চলে গিয়েছিলেন, আলাদা একটা জায়গায় থাকতেন যেখানে ওই জনবিরানহীন, এখানে মানুষজনই ছিল না। এমনকি তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পেরেশানিতে ছিলেন, কাফন দাফন করবে কে, জানাজা পড়বে কে। অবশেষে একটা কাফেলা যাচ্ছিল, তিনি তাদেরকে ডেকে ডেকে বললেন এখানে আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আবু যরের ঘর, এটা আমি তার স্ত্রী, তিনি ইন্তেকাল করেছেন, আপনারা তার কাফন দাফন জানাজার ব্যবস্থা করেন। পরবর্তীতে তারা ব্যবস্থা করলেন। তাহলে বুজুর্গ হওয়া ভিন্ন জিনিস, নেতৃত্ব দেওয়া ভিন্ন জিনিস। এই হাদিসের সবচাইতে পারফেক্ট ব্যাখ্যা হলো ওই এক রাতে আল্লাহ তাআলা মাহদিকে এই দায়িত্ব পালনের যোগ্য বানিয়ে দিবে। তার মানে এটা অনেক ক্ষেত্রেই হতে পারে যে মানুষ মায়ের পেট থেকে সব যোগ্যতা নিয়ে বের হয় এমন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মানুষকে যে কোনো কিছু বানায় দিতে পারেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি হাদিস বলেছেন না, সবচাইতে বেশি হাদিস, অথচ তার একদম মেধা ছিল না, একদম না, একটা হাদিসও মনে রাখতে পারতো না, একটাও না। নবীকে গিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ আমার বড় দুঃখ, আমার ঘর নাই বাড়ি নাই, পড়েই থাকে আপনার মসজিদে আসহাবে সুফায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার তো মেধা দুর্বল, আমি তো কিছু মনে রাখতে পারি না। আল্লাহ রাসূল এমন দোয়া দিলেন, সুবহানাল্লাহ, নবী এমন দোয়া করে দিলেন, জীবনে আর কিছু ভোলেন নেই তো ভোলেন নেই। নবী কখন কি বলছেন, কখন উঠছেন, কখন বসছেন, কখন কোথায় যাচ্ছেন, কখন প্রকাশ্যে পাবলিক প্লেসে নসিহত করছেন, কখন গোপনে একান্তে কিছু উপদেশ দিচ্ছেন, সব এমনভাবে মেমোরাইজ করলেন। মাত্র 3 বছর নবীকে পেয়েছে, বেশি না। মুসলমানই হয়েছে 7ম হিজরিতে, আর 11 হিজরি রবিউল আউয়াল মাসে তো নবী চলেই গিয়েছেন আল্লাহর কাছে। মাঝখানে 3 বছর, এই 3 বছরে একাই প্রায় 5,500 হাদিস বলে ফেলেছে। আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ চাইলে এমন মেধাহীন লোককে দিয়েও সবচাইতে বড় মেধার কাজটা করিয়ে নিতে পারে। এজন্য যোগ্যতা দেওয়ার মালিককে। এ কারণে জীবনে কখনো হীনমন্যতে ভুগবেন না। আপনি ছাত্র ভাইবেন না আল্লাহ কি আমারে বড় আলেম হওয়ার তৌফিক দিবে, আল্লাহ কি আমার ব্রেন খুলে দিবে, বড় বিজ্ঞানী, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার আমি কি হতে পারবো? আরে ভাই সবকিছু আল্লাহর হাতে, খালি কবুল করায় নেন না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কবুল করায় নেন না। যাদের বয়স হয়েছে অনেকে নিরাশ, হুজুর ছোটবেলায় হাফেজ হই নাই, আমার দ্বারা আর হাফেজ হওয়া হবে না। আরে পাগল, নিরাশ হচ্ছ কেন? হিফজ করা কারো নিজের হাতে না, এটা আল্লাহর বিশেষ নেয়ামত, আল্লাহ দান করেন। না হলে আমাদের বুজুর্গদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী কারো নাম যদি বলি, যার নামটা সবার আগে আসবে, তিনি হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে আমি আমার মাদ্রাসার নামও রেখেছিলাম।
এমনকি রিমান্ডে আমাকে জিজ্ঞাসাও করেছিল যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নামে আপনার মাদ্রাসার নাম কেন? এটার লগে কি কাশ্মীরের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি, বা ইন্ডিয়া বিরোধী কোনো অভিযান চালানোর প্ল্যান ট্যালান আছে নাকি? আমি বললাম, আরে এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মানে ওই তিনি কাশ্মীর দেশে থাকতেন সেটা না, বরঞ্চ তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের তার সময়ের সর্বশ্রেষ্ঠ টিচার। এবং তার বৈশিষ্ট্য ছিল এটা, জীবনে একবার যা শুনতেন মনোযোগ দিয়ে শুনলে কখনো ভুলতেন না, এমনকি যদি ইচ্ছাকৃত না এমনি কানে চলে এসেছে, এইটা অন্তত 40 বছর তার মনে ছিল। শেষ জীবনে তিনি জানিয়েছেন, এটা বলেন নাই। এজন্য আল্লাহর বান্দা জিন্দগিতে বাজারেও যেতেন না, সচরাচর বাজারেও যেতেন না। কেন? ওই বাজারে গেলে কোন কথা কান দিয়া ঢুকবে আর এটা মাথায় বসে যাবে, অযথা আমার মেমোরি লস হবে, এই পরিমাণ। এমনকি তিনি মেধার ব্যাপারে এতটা সচেতন ছিলেন, ওই গরুকে খাওয়াতেন আঙ্গুর, এরপর গরুর দুধ খেতেন যাতে করে তার মেধাটা আরও ভালো থাকে। এমনকি পাপের কারণে মেধা দুর্বল হয়, এজন্য কোনো নারীর দিকে দৃষ্টি দেওয়া দূরের কথা, দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। 52 বছর, যদিও দুঃখজনক হলো শেষ জীবনে তাকে নির্মমভাবে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করা হয়েছিল, আল্লাহ হেফাজত করুন। কিন্তু 52 বছর তিনি মুহতামিম ছিলেন। এই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির মা, তাহলে তিনিই তো বয়স্ক, তার মা তো আরো বুড়ি। এই মা একদিন আল্লামা কাশ্মীরের ঘরে গেলেন, যেই সময়ে গেলেন তিনি ঘরে ছিলেন না, তার স্ত্রীদের সঙ্গে অন্যান্য নারীদের সঙ্গে কথা বলছিলেন। তা আল্লামা কাশ্মীরি জানতেন না যে বাড়িতে মেহমান এসেছে। হঠাৎ বাসায় ঢুকলেন, অজান্তে খালি চোখ পড়ে গেল তো মুরব্বী মহিলার দিকে, কোনো যুবতী না, একজন মুরব্বী মহিলার দিকে। এটা নিয়ে মরা পর্যন্ত আফসোস আর তওবা করে গেছে, মরা পর্যন্ত। জীবনে জাস্ট একটা নজর, তা অনিচ্ছায়, তাও এই বয়স্ক একটা মহিলার দিকে, মরা পর্যন্ত আফসোস করে গিয়েছে। কিন্তু এত মেধাবী হওয়া সত্ত্বেও হাফেজ হতে পারেনি, হাফেজে কোরআন হতে পারেনি। বলবেন কেন? এমনকি তিনি নামাজেরও ইমামতি করতে পারতেন না। একদিন তাকে নামাজে ইমামতিতে দেওয়া হলো, কিছুক্ষণ কেরাত পরে ওই যে চুপ হয়েছে, এখন মুসল্লিদের তো পা ব্যথা হয়ে যাচ্ছে, কিরে কাশি টাশি দিয়েও টের পায় না, বিভিন্নভাবে সিগন্যাল পাঠায় না ইমামকে, মানুষ দেরি করলে সিগন্যাল পাঠায়ও কোনো রেসপন্স পাচ্ছে না। কাহিনী কি? অনেক পরে গিয়ে নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলো, হুজুর হঠাৎ তেলাওয়াত বন্ধ করে দিলেন, আমরা এত সিগন্যাল দিলাম তাতেও কাজ হলো না, কাহিনী কি? তিনি বললেন, হঠাৎ করে আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে এর তাফসিরে আমি এমনভাবে ডুব দিয়েছিলাম, আমি যে নামাজে আছি আমাকে যে সামনে কন্টিনিউ করতে হবে এটি আসলে বিলকুল আমার মনে ছিল না। তাহলে এলেম ছিল এত বেশি, ওই এক আয়াত পড়তে বসলেই দেখা যেত সময় কোন দিকে চলে যাচ্ছে, গবেষণা আর গবেষণা। এক সাহাবী বলেন, আমরা নবীর কাছে 12 বছরে এক যুগে সূরা বাকারা শিখেছি, সূরা বাকারা। অথচ সূরা বাকারা পড়তে কয়দিন লাগবে আপনার? আধা দিনও লাগবে না। সূরা বাকারা পড়তে বেশি থেকে বেশি 2 ঘন্টাই লাগবে। কিন্তু তিনি বলেন, সূরা বাকারা আমরা পড়েছি এক যুগে। কেন? আপনি বাংলা তাফসীর নিয়েই বসেন না, এক যুগ কেন? আপনার 12 ঘন্টাও লাগবে না। তাহলে তার এত সময় লাগলো কেন? কারণ এক একটা আয়াত, এক একটা শব্দ, এক একটা বাক্য এমনভাবে শিখেছি, ওই গভীরে ডুব দিয়ে একদম সমুদ্রের ভেতর থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে এসেছি। তাহলে এজন্য মেধা বেশি থাকলেই বড় হাফেজ হবে, মেধা বেশি না থাকলে হবে না, এরকম না। মেধা দিয়ে কেউ আল্লাহর থেকে কবুলিয়াত হাসিল করে নিতে পারে না, কবুলিয়াত দেওয়ার মালিককে। এজন্য জীবনে কখনো নিরাশ হবেন না, কারণ সব কিছুর দাতা যেহেতু আল্লাহ, আল্লাহ আপনাকে অবশ্যই দিতে পারেন। যতদিন আল্লাহ আছেন আপনার অন্তত নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে মুসলমানদেরকে বিজয়ের কথা বলেন, স্বপ্ন দেখেন, বলবো হুজুর আর সম্ভব না। এগুলো গ্লোবালাইজেশনের আগে, নিউ ওয়ার্ল্ড অর্ডার আসার আগে, এগুলো আমেরিকা সুপার পাওয়ার হওয়ার আগে, এগুলো ইহুদিদের গোটা দুনিয়াব্যাপী ওদের কন্ট্রোল প্রতিষ্ঠিত হওয়ার আগে, এগুলো এই যে সারা দুনিয়ায় যেভাবে সূক্ষ্ম গোয়েন্দা নজরদারি প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো হওয়ার আগে পসিবল হলেও হতো, এখন আর সম্ভব না। এরকম অনেকে বলে নাকি বলে না? তাহলে আল্লাহকে তারা সর্বশক্তিমান ভাবে, আল্লাহ যে সব পারেন এই বিশ্বাস তাদের ভেতরে আছে। যেই আল্লাহ ল্যাংড়া মশা দিয়েও নমরুদের অহংকার শেষ করে দিতে পারেন, যেই আল্লাহ বাহ্যিক কোনো ওসিলা ছাড়া সাগরে চুবিয়ে চুবিয়ে ফেরাউনের অহংকার বের করে দিতে পারেন, যে আল্লাহ কারুনের মতো সম্পদশালীকে মাটির ভেতরে চিরতরে বিলীন করে দিতে পারেন, যেই আল্লাহ আব্রাহার এই দম্ভের সাথে আসা হস্তি বাহিনীকে একদম নিঃশেষ করে দিতে পারেন, সেই আল্লাহ বর্তমান দুনিয়ার জালেমদেরকেও তো এক নিমেষেই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। কি পারেন না আমার আল্লাহ? এই যে মাহদি আসবে, এত সফলতা অর্জন করবে নিজের শক্তিতে না, নিজের শক্তিতে কিছু না রে ভাই। এমনকি তার জীবনের শেষ যে যুদ্ধ হবে, ইউরোপের তৎকালীন রাজধানী হবে কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপল জয় করতে কোনো যুদ্ধই লাগবে না, খালি গিয়ে কি বলবে? হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বেশ শুধু তার বাহিনী যেই কয়জনকে নিয়ে যাবে, এই হাজারে হাজারে সবাই খালি স্লোগান দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিবেন কাফেরদের দিলের ভেতরে, একদল অস্ত্র ছেড়ে পালাবে, বাকিরাও সারেন্ডার করবে। কোনো তীর তরবারি চালানো ছাড়া বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহ তাকে বিজয় দিয়ে দিবে।
তাহলে বিজয়ের মালিক তো আল্লাহ। আমার আল্লাহর কি ওসিলা লাগে? আমার আল্লাহর কি ওসিলা লাগে? কুন ফায়াকুন, তিনি শুধু বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। পৃথিবীর কেউ সেটাকে ঠেকাতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতে যজ্ঞ করে দিবেন, এর মানেই হলো আল্লাহ তাআলা তাকে দায়িত্ব পালনের জন্য, বুজুর্গ তিনি আগ থেকেই থাকবেন, আলেম তিনি আগ থেকেই থাকবেন, কিন্তু আল্লাহ তাকে দায়িত্ব পালনের জন্য বিশেষ যা কিছু লাগে সেই নেতৃত্বের যাবতীয় যোগ্যতা, জ্ঞান আর প্রতিভা আল্লাহর মাধ্যমে দিয়ে দিবেন। এমনকি হাদিসের মধ্যে আছে, যদি এমন হয় যে কিয়ামত চলে আসছে, এখনো অনেকে পেরেশান, মাহদি এখনো আসে না, আসবেটা কবে? এত মাইরি খায়, এত রক্ত ঝরে, এত জুলুম হয়, এখনো আসে না, তো আসবেটা কবে? আল্লাহ রাসূল বলেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, যদি এমন হয় পৃথিবীর আর একটা দিন মাত্র বাকি আছে, এর পরের দিনে কিয়ামত হবে, পরশুই কিয়ামত, মাঝখানে একটা দিন বাকি আছে, এমনও যদি হয়, নবীজি বলেন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, আমার আল্লাহ প্রয়োজনে ওই দিনটাকে লম্বা করে দিবেন। ওই লম্বা করে দিয়ে হলেও হাত্তা ইয়াবাতা ফীহি রাজুলাম মিন্নি আও ক্বালা মিন আহলি বাইতি, আল্লাহ আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তিকে তখন পাঠাবেন, ইওয়াতিউ ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমা আবি, যার নাম হবে হুবহু আমার নামে, যার বাপের নাম হবে হুবহু আমার বাপের নামে, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, তিনি পৃথিবীকে ইনসাফ এবং ন্যায় দিয়ে ভরে দিবেন যেমনিভাবে তা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। তাহলে মাহাদি আসবেন, এটা 100% নিশ্চিত কিনা? এমনকি কিয়ামতে যদি একদিন বাকি থাকে, ওই একদিনে হলেও আল্লাহ দিন লম্বা করে হলেও আল্লাহ তাকে পাঠাবেনই পাঠাবেন, এটা কিছুতেই মিস হবে না। এবং এখান থেকে বোঝা গেল তার নাম নবীর নামে একটু কি না, তার বাপের নামও নবীর বাপের নামে। আর একটা বিষয় মাথায় রাখবেন, কেউ কেউ বলে তার মায়ের নামও নবীর মায়ের নামে, আমেনা, কিন্তু এ ব্যাপারে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। তাহলে যেই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা নাই, ওই ব্যাপারটা কি ঈমান আকীদা বানানোর দরকার নেই। কেন বলছি? কারণ মনে করেন আসলে আমাদের জামানায় চলে আসলেন ইমাম মাহদী, আসার পরে আপনি দেখলেন তার নাম নবীর নামের সাথে মিলেছে, তার বাপের নাম নবীর বাপের সাথে মিলেছে, কিন্তু তার মায়ের নাম ডিফারেন্ট। আপনি বললেন না না, আমি আরে মানি না, উনি কিছুতেই মাহদী হতে পারেন না। অথচ আপনার দলিল কি? আপনার দলিল বিশুদ্ধ না এমন একটা বর্ণনা। তাহলে আন্দাজি জিনিস দিয়া তাহলে তো সহি জিনিস কি তখন মানতে পারবেন না। এজন্য কোনো কিছু নবীর নামে শুনলেই লাভ দিয়েন না। নবীর নামে এমন বহুত কিছু চলে যেটা নবী বলেই নেই। এক বেগুন খাওয়ার পক্ষে ডজন ডজন হাদিস আছে, বেগুন খাওয়ার ফজিলত। কেন? বেগুন নিয়ে তো অনেকের সমস্যা, বেগুন খেলে অ্যালার্জি হয়। এখন বেগুন ব্যবসায়ীরা অথবা বেগুন প্রেমিকরা চিন্তা করলো যে এটার পক্ষে তো আমাদের একটু প্রমোট দেওয়ার জন্য কিছু হাদিস বানানো দরকার, বেশ কিছু হাদিস বানিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে সবচাইতে বেশি জাল হাদিস ছড়িয়েছে কারা বলতে পারবেন? পৃথিবীর বুকে সবচাইতে বেশি জাল হাদিস ছড়িয়েছে কারা বলতে পারবেন? উলুমুল হাদিসের প্রাথমিক ছাত্ররাও এটা জানে। সবচাইতে বেশি ছড়িয়েছে ইসলামের দুশ্মনরা না, কারণ ওরা বললে এগুলো পাবলিক নিবেও না। সবচাইতে বেশি ছড়িয়েছে দুই শ্রেণী, এক হলো পীর মাশায়েখ আর বুজুর্গরা। মানুষের দিল নরম করার জন্য এরা হাদিস বানিয়েছে। কেউ বাধা দিলেও বলেছে আরে আমি তো ইসলামের ক্ষতি করার জন্য জাল হাদিস বলছি না, আমি জাল হাদিস বলছি মানুষ যাতে নামাজ পড়ে, মানুষ যাতে পাপ ছাড়ে, মানুষ যাতে নেক পথে আসে। আর দুই নম্বর ছড়িয়েছে বক্তারা, মাহফিল জমানোর জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য এবং আগামী বছরের দাওয়াত কনফার্ম করার জন্য ইত্যাদি কারণে তারা নিজেদের পক্ষ থেকে জাল হাদিস বানিয়েছে। অথচ আমার নবী বলেন আমি যা বলি নাই কেউ যদি সেটা আমার নামে চালায়, কথা ভালো নাকি মন্দ দেখার বিষয় না। নবী বললেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল, আমি যেটা বলি নাই কেউ যদি সেটা আমার নামে চালায় ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কত জাল হাদিস আমরা ছোটবেলায় শুনেছি, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র। জাল হাদিস দেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা তো অনেকে জানেই না। জাল হাদিস বলার পরে নিচে লেখে আল হাদিস, লেখে আল হাদিস, বাস্তবে জাল হাদিস। ওরা জিজ্ঞেস করবেন ভাই আল হাদিস বাদ দে, কোন বইয়ে আছে রেফারেন্স দে। আল হাদিস তো কোনো বইয়ের নাম না। বুখারীতে আছে থাকলে নাম্বার বল, মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কই আছে? মুসনাদে আবি দাউদ, তায়ালিস, নাম বল কোন বইয়ে আছে। এটা আর বলতে পারবে না। কেন? কারণ এটা তো সে বানিয়েছে অথবা তার পূর্বপুরুষরা বানিয়েছে। এটা বানাবে এখন হাদিসের রেফারেন্স পাবে কোথায়? আর তার মধ্যে আপনি জিজ্ঞেস করেন ইমানের তো ৭৭টা অঙ্গ ছোটবেলায় শিখে এসেছি, তাহলে এইটা কয় নাম্বার অঙ্গ? নাম্বারটা একটু বল না। এমনকি ৭টা তো আমরা সবাই বাচ্চাদেরকেও শিখাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মধ্যে তোমার দেশপ্রেম এটা কয় নম্বরে আছে? এমনকি দেশ মানে কি, দেশটা তো একটা ডিফারেন্ট বিষয়। 1947-এর আগে দেশ বলতে কতটুকু বোঝাতো?
1947 থেকে 71 পর্যন্ত দেশ বলতে কতটুকু বোঝাতে, 1971 থেকে এখন পর্যন্ত দেশ বলতে কতটুকু বোঝাচ্ছে? তাহলে ইমানের অঙ্গ কি বাড়ে আর কমে? এই কয় বছর এতটুকুরে ভালো না বাসলে ইমান হওয়া যাবে না, ওই কয় বছর আবার এইটারে বাদ দিয়া বাকি মাইনাস করে বাকিটারে ভালোবাসতে হবে, না হলে ইমানদার হওয়া যাবে না। এরকম কি ইমানও কয় বছর পর পর অ্যান্ড্রয়েডের মতো আর আইফোনের iOS-এর মতো আপডেট নেয় নাকি, যে আপডেট নিয়ে নিয়ে তার ভার্সন চেঞ্জ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখন বলবেন দেশকে কি ভালোবাসা লাগবে না? আরে ভাই, ভালোবাসা লাগবে, কিন্তু এর জন্য জাল হাদিস বানানো লাগবে না। দেশকে ভালোবাসা লাগবে, কিন্তু এর জন্য জাল হাদিস বানানো লাগবে না। নবী সহি যেগুলো বলেছে ওইগুলোই বইলে শেষ করতে পারবেন না, আন্দাজে নিজের থেকে বানানোর দরকারটা কি? আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। এজন্য মাহদির ব্যাপারে জাল হাদিস শেখা লাগবে, ইমাম মাহদির ব্যাপারে জাল হাদিস শেখা লাগবে। আমার নবী সহি যেগুলো বলেছেন সেগুলোই চলবে। এই যে মহরমে অনেক ভণ্ডামি হয়েছে, যারা করেছে ওদেরকে ধরেন, দলিল দাও, দলিল দাও, রেফারেন্স চান, দেখবেন জাল হাদিস আর জাল হাদিস আর জাল হাদিস। প্রত্যেকটা ভণ্ডামির পক্ষে কয়েক ডজন করে জাল হাদিস বানিয়ে রেখেছে। কেন? কারণ তারা জানে যদি নিজেদের নামে চালায় পাবলিক খাবে না, কিন্তু নবীর নামে যদি কোনোভাবে চালায় দিতে পারে পাবলিক এটা খেতে দ্বিধা করবে না। এজন্য বহুত মাল তৈরি হয় জিঞ্জিরায়, লেখা দেয় চায়না। বহুত মাল তৈরি হয় জিঞ্জিরায়, কিন্তু লেখা দিবে মেড ইন চায়না। কেন? ওইটা লিখলে একটু ব্র্যান্ড ভ্যালু বাড়ে। এজন্য ভণ্ডরা হাদিস বানায় আর চালায় কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মনে রাখবেন, মাহদি আমাদের আমলের অংশ না, কিন্তু আমাদের আকীদার অংশ। আর আমাদের যুগে যদি তিনি চলে আসেন তাহলে আমলের অংশ। কারণ নবী বলেছেন, বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও, বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহদির হাতে হাত রাখবা, তাকে বায়াত দিবা। এমনকি তার গুণ পর্যন্ত হাদিসে বলে দিয়েছে, যাতে চিন্তা দ্বিধা না হয়। সেই হাদিসে তার দুইটা গুণের কথা আছে। তার কপাল হবে চওড়া, ছোটখাটো কপাল না, কপাল হবে চওড়া। কপাল চওড়া হওয়ার মানেই হলো এদিকে চুল আস্তে আস্তে অনেকের এই পর্যন্ত দেখা যায় কপালটা ঢেকে যায়, এরকম না। বরঞ্চ তার চুলটা টাক হবে না, টাক না, কিন্তু এতটা ভেতরে থাকবে যে কপালটা দেখতে চওড়া মনে হবে। তাহলে চওড়া কপাল না এমন কেউ যদি মাহদি দাবি করে, উম্মতের চিন্তা আর ভুল হবে না, হাদিস মিলছে না। 2 নম্বরে সেই হাদিসে আছে তার নাকটা হবে এমন নাক, আল্লাহ রসুলের শব্দ হলো আকনাল আনফি, মানে কি? নাকটা হবে লম্বা, নাকের মাথাটা হবে সরু, ডগাটা হবে সরু, আর নাকের মাঝখানে এখানে একটু উচ্চতা থাকবে। নাকের মাঝখানটা একটু উঁচু, ডগাটা হলো সরু, নাকটা হলো চিকন।